ভাবুন তো, হঠাৎ যদি পুরো পৃথিবী এমন একটা ভাইরাসে ভরে যায় যেখানে একবার কামড় খেলেই ঠিক 48 ঘন্টা পর তুমি জম্বি হয়ে যাবে। আর সেই সময়ের মধ্যেই যদি তোমার ছোট মেয়েকে নিরাপদ জায়গায় পৌঁছে দিতে হয়, তাহলে তুমি কি করতে? আজকের গল্পটা এমনই একজন বাবাকে নিয়ে, যে শেষ নিঃশ্বাস পর্যন্ত হাল ছাড়েনি। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। সিনেমার শুরুতেই আমরা দেখি চারপাশ একদম নিস্তব্ধ। শান্ত একটা নদীর ওপর দিয়ে ছোট্ট একটা বোট ভেসে যাচ্ছে। সেই বোটে আছে অ্যান্ডি আর তার স্ত্রী আর তাদের ছোট মেয়ে। বাইরে থেকে দেখলে মনে হবে সবকিছুই একেবারে স্বাভাবিক, কিন্তু আসল সত্যটা একদমই আলাদা। এই পৃথিবী আর আগের মতো নেই, সবকিছুই বদলে গেছে। সামনে এগোতে এগোতে অ্যান্ডি নদীর পাড়ে একটা পরিবারকে দেখতে পায়। সে তাদের দিকে তাকিয়ে ডাক দেয়, কিন্তু সঙ্গে সঙ্গেই সেই পরিবারের একজন তার দিকে পিস্তল তাক করে। লোকটা স্পষ্ট বুঝিয়ে দেয় তারা কাউকে নিজের দিকে আসতে দেবে না, কারণ এই পৃথিবীতে এমন একটা ভাইরাস ছড়িয়ে পড়েছে যেটা মাত্র 48 ঘন্টার মধ্যেই একজন মানুষকে ভয়ঙ্কর জম্বিতে পরিণত করে দেয়। অ্যান্ডি আর কোনো ঝুঁকি না নিয়ে নিজের পরিবারকে নিয়ে সামনে চলে যায়, কিন্তু এবার নতুন একটা সমস্যা সামনে আসে। তাদের কাছে প্রায় কোনো খাবারই নেই। অ্যান্ডির স্ত্রী এইটা নিয়ে চিন্তায় পড়ে যায়। তখন অ্যান্ডি তাকে সাহস দিয়ে বলে, চিন্তা করো না, আমি কিছু একটা ব্যবস্থা করব। কিছু দূর যাওয়ার পর তারা পানির মধ্যেই একটা ভাঙা বোট দেখতে পায়। অ্যান্ডি সাহস করে সেই বোটের ভেতরে ঢুকে পড়ে। ভাগ্য ভালো থাকায় তারা সেখানে বেশ কিছু খাবার পেয়ে যায়, কিন্তু ঠিক তখনই তার মনে হয় কেবিনের ভেতরে কিছু একটা নড়ে উঠেছে। মুহূর্তের মধ্যেই সে বুঝে যায় এখানে আর এক সেকেন্ডও থাকা নিরাপদ নয়। সে দ্রুত খাবারগুলো নিয়ে নিজের বোটে ফিরে আসে। এত খাবার দেখে অ্যান্ডির স্ত্রী খুশিতে হাসতে থাকে। তখন অ্যান্ডি বলে, এখন আমাদের কাছে অন্তত 2 থেকে 3 মাসের খাবার আছে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু এখানেই একটা ভুল সবকিছু বদলে দেয়। লোভ সামলাতে না পেরে অ্যান্ডির স্ত্রী লুকিয়ে আবার সেই ভাঙা বোটে ফিরে যায়। তার মনে হয় হয়তো আরো দরকারি কিছু জিনিস পাওয়া যাবে, কিন্তু সে যখন বের হয়ে আসছিল ঠিক তখনই ভেতর থেকে অজানা কিছু একটা টেনে ধরে। অ্যান্ডি দৌড়ে গিয়ে দেখে তার স্ত্রীর পা ভয়ঙ্করভাবে জখম হয়ে গেছে। এই জখম দেখেই সে বুঝে যায় তার স্ত্রী একটা জম্বির কামড় খেয়েছে। আর এই ভাইরাসের নিয়ম খুবই নিষ্ঠুর। একবার কামড় খেলেই মাত্র 48 ঘন্টা, তারপর সেই মানুষও জম্বি হয়ে যাবে। এই সত্যিটা বুঝে অ্যান্ডি পুরো ভেঙে পড়ে। তবুও সে হাল ছাড়ে না। সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক একজন ডাক্তার খুঁজে বের করবে। কিন্তু তার স্ত্রী জানতো এই ভাইরাসের কোনো চিকিৎসা নেই, তাই সে অ্যান্ডিকে বারবার থামানোর চেষ্টা করে, কিন্তু অ্যান্ডি কোনোভাবেই তাকে হারাতে রাজি ছিল না। আর এই সিদ্ধান্তই তাদের জীবনের সবচাইতে কঠিন যাত্রা শুরু হতে চলেছিল। এরপর অ্যান্ডি আর এক মুহূর্ত দেরি করে না। তাদের হাউসবোট ছেড়ে স্ত্রী আর কন্যাকে নিয়ে হাঁটতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা একটা পরিত্যক্ত গাড়ি খুঁজে পায়। অ্যান্ডি গাড়িটা চালু করে দ্রুত সামনে এগিয়ে যায়, কিন্তু সময় যেন তার হাতের মুঠো থেকে বেরিয়ে যাচ্ছিল। ধীরে ধীরে অ্যান্ডির স্ত্রীর শরীরে ভাইরাসের প্রভাব বাড়তে শুরু করে। সে বুঝে যায় খুব শীঘ্রই সে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। তাই সে অ্যান্ডিকে বলে, আমাকে এখনই নামিয়ে দাও, তুমি আমাদের মেয়েকে নিয়ে চলে যাও। কিন্তু অ্যান্ডি কিছুতেই রাজি হয় না। সে আবারও তাকে সাহস দেয়। তারপর গাড়ি চালিয়ে সামনে এগিয়ে যায়। ঠিক তখনই রাস্তার মাঝখানে একটি জম্বি চলে আসে। হঠাৎ জম্বিকে দেখে অ্যান্ডির গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটা সোজা গিয়ে একটা গাছের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনাটা এতই ভয়ঙ্কর ছিল যে একটা গাছের মোটা ডাল অ্যান্ডির স্ত্রীর পেট ভেদ করে চলে যায়। অ্যান্ডিও মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তার যখন জ্ঞান ফেরে তখন সে এমন একটা দৃশ্য দেখে যা কোনো মানুষই দেখতে চাইবে না। তার স্ত্রী পুরোপুরি জম্বি হয়ে গেছে। তবুও জম্বি হওয়ার আগে সে শেষ শক্তি দিয়ে গাড়ির দরজায় একটা কথা লিখে গিয়েছে। সেখানে লেখা ছিল সেভ হার, মানে আমাদের মেয়েকে বাঁচাও। অ্যান্ডি কাঁপা কাঁপা হাতে মেয়েকে কোলে নিতে যায়, কিন্তু ঠিক তখনই তার জম্বি হয়ে যাওয়া স্ত্রী অ্যান্ডির হাতে কামড় বসিয়ে দেয়। একদিকে নিজের স্ত্রী হারানোর কষ্ট, অন্যদিকে নিজের হাতে জম্বির কামড়। এখন অ্যান্ডির কাছেও আর মাত্র 48 ঘন্টা সময় বাকি। সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না তারপরে এই ছোট্ট মেয়েটার কি হবে। তাই সে নিজের হাতে একটা 48 ঘন্টার অ্যালার্ম সেট করে দেয়।
যাতে প্রতিটা মুহূর্ত তাকে মনে করিয়ে দেয় সময় দ্রুত শেষ হয়ে আসছে। ঠিক তখনই সে সেই জম্বিটাকে আবারও দেখতে পায়, যাকে দেখে তাদের দুর্ঘটনা ঘটেছিল। কিন্তু এবার একটা অবাক করা ঘটনা ঘটে। হঠাৎ একটি মেয়ে এসে বলে, ও আমার বাবা। মেয়েটার নাম থমি। সে তার ইনফেক্টেড বাবার মুখ লাঠি দিয়ে বেঁধে রেখেছে, যাতে তিনি কাউকে কামড়াতে না পারে। এরপর থমি নিজের হাত কেটে রক্ত একটা গাছের গায়ে লাগিয়ে দেয়। মজার বিষয় হলো তার বাবা সেই রক্তের গন্ধ পেয়ে গাছটার কাছেই দাঁড়িয়ে থাকে। এভাবেই থমি নিজের ইনফেক্টেড বাবাকে নিয়ন্ত্রণ করত। সে যেদিকেই যেত তার বাবাও সেদিকে হাঁটত। অন্যদিকে অ্যান্ডি নিজের মেয়েকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দূরে একটা আলো জ্বলতে দেখে। আলোটা দেখে তার মনে হয় হয়তো আশেপাশে কোনো মানুষ বেঁচে আছে। সামনে গিয়ে সে একটা পুরনো স্কুল দেখতে পায়। অ্যান্ডি ভেতরে ঢুকতেই একজন অসুস্থ মহিলা তার হাতে ওষুধ লাগিয়ে দেয়। তারপর বলে চাইলে সে এখানে রাত কাটাতে পারে। রাতের বেলায় অ্যান্ডি বাইরে তাকিয়ে দেখে কয়েকজন আদিবাসী আগুন জ্বালিয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন বারবার থমি থমি বলে ডাকছিল। সে ছিল থমির মা, নিজের হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজছিল। অন্যদিকে থমি নিজের ইনফেক্টেড বাবাকে মাটির গর্তের ভেতরে লুকিয়ে রাখে, কারণ সে জানতো এই আদিবাসী কোনো ইনফেক্টেড মানুষকে বাঁচিয়ে রাখে না। যেই আক্রান্ত হোক না কেন তাকেই মেরে ফেলে। কিন্তু থমির কাছে তিনি শুধু একজন ইনফেক্টেড মানুষ ছিল না, তিনি ছিল তার বাবা। আর সে শেষ মুহূর্ত পর্যন্ত তার বাবাকে হারাতে রাজি ছিল না। পরের দিন সকালে অ্যান্ডি আবারও রওনা হওয়ার প্রস্তুতি নেয়। সে জানতো এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ সে নিজেও এখন ইনফেক্টেড। তার শরীর ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছিল, তাই নিজের মেয়েকেও এই অসুস্থ মহিলার কাছে রেখে যেতে পারল না। বিদায় নেওয়ার আগে সেই মহিলা অ্যান্ডির হাতে একটি ছবি তুলে দেয়। ছবিটা ছিল থমি আর তার পরিবারের। তিনি অ্যান্ডিকে বললেন, থমি তার বাবাকে ভীষণ ভালোবাসে। যদি সত্যি নিজের মেয়েকে বাঁচাতে চাও তাহলে থমিকে খুঁজে বের করো। ওর কাছেই তোমার মেয়ে সব থেকে নিরাপদ। মহিলার কথা শুনে অ্যান্ডি আবারও পথে বেরিয়ে পড়ে। কিছু দূর যাবার পর সে একটা গাড়ির কাছে যায়। দরজা খুলতেই যাবে ঠিক তখনই একটা গুলির শব্দ শোনা যায়। অ্যান্ডি চমকে ওঠে, সামনে তাকায়। সে দেখে একজন লোক মাটিতে পড়ে আছে। প্রথমে মনে হয় গুলিটা হয়তো অ্যান্ডির জন্যই ছোড়া হয়েছে, কিন্তু পরে বুঝতে পারে তার পেছনে থাকা জম্বিটিকে লক্ষ্য করে গুলিটা ছোড়া হয়েছিল। লোকটা তাড়াতাড়ি বলে, এখান থেকে এখনই বের হতে হবে। গুলির শব্দ শুনে আরও জম্বি এখানে চলে আসবে। অ্যান্ডি তখন দেখে লোকটি একটা বড় সিলিন্ডারের নিচে আটকে আছে। অ্যান্ডি পাশে থাকা গাড়িটাকে দিয়ে সিলিন্ডারকে সরিয়ে লোকটাকে উদ্ধার করে। তারপর দুজনেই সেখান থেকে পালিয়ে যায়। লোকটার নাম ছিল ভিক। ভিক অ্যান্ডিকে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে তার স্ত্রী থাকতো। চারিদিকে শক্ত দেয়ালে ঘেরা ছিল বাড়িটা। দেখে মনে হচ্ছিল এই ভয়ঙ্কর পৃথিবীতে এই বাড়িটাই সব থেকে নিরাপদ। কিছুক্ষণ পর ভিক অ্যান্ডিকে একটা জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে অ্যান্ডি দেখতে পায় অনেকগুলো জম্বি একটা খাঁচার সামনে ভিড় করে আছে। তখন ভিক বলে, চলো এদেরকে শেষ করে দেই। তারপর দুজনে মিলে একের পর এক সব জম্বিদের মেরে ফেলে। কিন্তু খাঁচার সামনে যেতেই অ্যান্ডি একেবারে থমকে যায়, কারণ খাঁচার ভেতরে ছিল থমি। অ্যান্ডি অবাক হয়ে ভিককে জিজ্ঞাসা করে, ওকে এখানে আটকে রেখেছো কেন? ভিক তখন নিজের আসল উদ্দেশ্য বলে। সে জানায় থমিকে টোপ হিসেবে ব্যবহার করে জম্বিদের এখানে টেনে আনে, তারপর তাদেরকে মেরে শরীরে থাকা দামি জিনিসপত্র সংগ্রহ করে। তার বিশ্বাস একদিন পৃথিবী আবারও স্বাভাবিক হবে, তখন এই জিনিসগুলো বিক্রি করে সে অনেক বড়লোক হয়ে যাবে। ডিকের কথা শুনে অ্যান্ডির খুবই রাগ হয়। সে বলে এটা খুব অন্যায়। তখন ভিক তাকে ঠান্ডা গলায় বলে, থমির কথা ভাবার আগে নিজের মেয়ের কথা ভাবো। অ্যান্ডি তখন আরও একটা জিনিস দেখে। ভিক আরেকটা খাঁচায় একজন বৃদ্ধ আদিবাসী লোককেও বন্দি করে রেখেছে। রাতে অ্যান্ডি নিজের মেয়েকে দোলনায় শুয়ে চুপচাপ বাইরে চলে আসে। সে সিদ্ধান্ত নিয়েছিল নিজেই নিজের জীবন শেষ করে দেবে, কারণ সে জানতো খুব শীঘ্রই সে জম্বি হয়ে যাবে। ঠিক তখনই ভিকের স্ত্রী লরেন এসে তাকে থামায়। সে আস্তে করে বলে, তোমার মেয়ে এখানে নিরাপদ নয়। এরপর সে এমন একটা সত্যি কথা বলে যা শুনে অ্যান্ডি অবাক হয়ে যায়। ভিক তার আসল স্বামী নয়। ভিক তার সত্যিকারের স্বামীকে মেরে এই বাড়িটা দখল করেছে। লরিন অ্যান্ডিকে বলে, যদি নিজের মেয়েকে বাঁচাতে চাও তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও। তখন অ্যান্ডি শান্ত গলায় উত্তর দেয়, আমার হাতে আর মাত্র 20 ঘন্টা বাকি। তার মাথায় তখন নদীর ধারে দেখা সেই পরিবারটার কথাই ঘুরছিল। সে ভাবছিল কোনোভাবে যদি নিজের মেয়েকে তাদের কাছে রেখে যেতে পারে তাহলে হয়তো মৃত্যুর আগে একটু শান্তি পাওয়া যাবে।
কিন্তু সে জানতো না ভিক তাদের সব কথাই আড়াল থেকে শুনে ফেলেছে। অ্যান্ডি কিছু বুঝে ওঠার আগেই ভিক তার ওপরে ঝাঁপিয়ে পড়ে, মুহূর্তের মধ্যেই তাকে মারধর করে, সেই খাঁচায় বন্দি করে দেয় যেখানে থমিকে আটকে রাখা হয়েছিল। প্রথমে থমি অ্যান্ডিকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু অ্যান্ডি শান্ত গলায় বলে, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমাদের যেভাবেই হোক এখান থেকে বের হতে হবে। এরপর অ্যান্ডির মাথায় একটা বুদ্ধি আসে। সে একটা মাংসের টুকরো লোহার চেনের সঙ্গে বেঁধে খাঁচার দরজার সাথে লাগিয়ে দেয়। তারপর মাংসটা অনেক দূরে ছুঁড়ে ফেলে। মাংসের গন্ধ পেয়ে সব জম্বি একসাথে সেটার দিকে ঝাঁপিয়ে পড়ে। টান দিতে দিতে চেন খুলে যায় আর খাঁচার দরজাও খুলে যায়। সুযোগ বুঝে অ্যান্ডি আর থমি দৌড়ে ভিকের বাড়িতে চলে আসে। অ্যান্ডি তার নিজের মেয়ে আর লরেনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু ঠিক তখনই ভিকের ঘুম ভেঙে যায়। সে বন্দুক হাতে বাইরে এসে অ্যান্ডির দিকে গুলি চালায়। শেষ মুহূর্তে লরেন সামনে আসায় গুলিটা তার গায়ে লাগে। লরেন সেখানেই মারা যায়। অ্যান্ডি নিজের মেয়ে আর থমিকে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ভিকও তাদের পেছনে ধাওয়া করে, কিন্তু তারা একটা জায়গায় লুকিয়ে পড়ায় ভিক আর তাদের খুঁজে পায় না। রাগে ফুসফুস করতে করতে সে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে থমি সেই গাছটার কাছে যায় যেখানে সে নিজের ইনফেক্টেড বাবাকে লুকিয়ে রেখেছিল, কিন্তু সেখানে গিয়ে সে দেখে তার বাবা গাছের ডালের সঙ্গে আটকে মারা গেছে। বাবার মৃতদেহ দেখে থমি একদম ভেঙে পড়ে। অ্যান্ডি তাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, তোমার বাবা অনেক আগেই মারা গেছেন, ভাইরাস শুধু তার শরীরটাকে চলাফেরা করাচ্ছিল। কিন্তু থমি কোনো কথাই শুনতে চায় না। অ্যান্ডি চেয়েছিল থমিকে নিয়ে সেই নদীর ধারে যেতে যেখানে সে প্রথমে সেই ফ্যামিলিটিকে দেখেছিল, কিন্তু থমি যেতে রাজি হয় না। তাই অ্যান্ডি নিজের মেয়েকে নিয়ে একাই রওনা দেয়। ঘড়ির দিকে তাকিয়ে সে বুঝতে পারে তার হাতে আর বেশি সময় নেই, মাত্র 9 ঘন্টা আছে। এই সময়ের মধ্যেই তাকে একটা নিরাপদ জায়গা খুঁজে বের করতে হবে। কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ তার শরীরে ভাইরাসের প্রভাব বেড়ে যায়। সে আর দাঁড়িয়ে থাকতে পারে না, মাটিতে লুটিয়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে তখন সে বুঝতে পারে তার মেয়ে আর পাশে নেই। প্রথমে সে ভয় পেয়ে যায়, কিন্তু পরে জানতে পারে থমি তার মেয়েকে কোলে নিয়ে নিরাপদে সরিয়ে নিয়েছে। তখন থমি নিজেই মেয়েটার দায়িত্ব নিতে চায়। জঙ্গলের সব পথ থমির চেনা ছিল, তাই খুব অল্প সময়ের মধ্যেই সে অ্যান্ডিকে নিয়ে সেই নদীর ধারে পৌঁছে যায় যেখানে অ্যান্ডি প্রথমে সেই পরিবারটাকে দেখেছিল। কিন্তু সেখানে পৌঁছে তারা আরও ভয়ঙ্কর দৃশ্য দেখে। সেই পরিবারের কর্তা ইতিমধ্যেই জম্বির কামড়ে ইনফেক্টেড হয়ে গেছে। সে কাপা হাতে পিস্তল তুলে অ্যান্ডিকে বলে, এখানে 6টা গুলি আছে, 4টা আমার পরিবারের জন্য, চাইলে বাকি 2টা তুমি আর তোমার মেয়ের জন্য ব্যবহার করতে পারো। ভাই রে ভাই, এমন হয় কেউ কাউকে ডিনারের দাওয়াত দিচ্ছে। তো যাই হোক, অ্যান্ডি সঙ্গে সঙ্গে তাকে না করে দেয়। সে বলে, আমি আমার মেয়েকে এমন জায়গায় রেখে যাব না যেখানে সে নিরাপদ থাকবে না। তারপর আবারও মেয়েকে নিয়ে সামনে হাঁটতে শুরু করে। কিছু দূর পেছনে যেতেই টানা 3টা গুলির শব্দ ভেসে আসে। সে বুঝতে পারে লোকটা নিজের পরিবারটাকে শেষ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে নিজেও। অ্যান্ডি ফিরে গিয়ে পিস্তলটা তুলে নেয়। ভেতরে তখন 2টা গুলি বাকি ছিল। এখন সে কিছুতেই বুঝতে পারছিল না সামনে কি অপেক্ষা করছে। ঠিক তখনই থমি সেই পরিবারের তাঁবুর ভেতরে অ্যান্ডির ব্যাগে একটা ছবি খুঁজে পায়। ওই ছবিটা তাকে স্কুলের অসুস্থ মহিলাটা দিয়েছিল। ছবিতে ছিল থমি আর তার বাবা আর পুরো পরিবার। ছবিটা দেখার পর অ্যান্ডির ওপর থমির বিশ্বাস পুরোপুরি তৈরি হয়ে যায়। সে অ্যান্ডির কাছে এসে বলে, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই, তুমি কি আমার সঙ্গে যাবে? অ্যান্ডি হালকা হাসি দিয়ে বলে, হ্যাঁ অবশ্যই যাব। এরপর থমি দূরে ওঠা ধোঁয়া দেখিয়ে বলে, ওখানেই আমার লোকজন আছে। তারপর তারা 3জন রেল লাইন ধরে সামনে এগিয়ে যায়, কিন্তু তারা জানতো না এই পথে তাদের জন্য অপেক্ষা করছিল শেষ আর সবচেয়ে কঠিন পরীক্ষা। রেল লাইন ধরে সামনে এগোতেই তারা হঠাৎ ভিককে দেখতে পায়। ভাগ্য ভালো, ভিক তখনও তাদের দেখতে পায়নি। সুযোগ বুঝে অ্যান্ডি নিজের মেয়ে আর থমিকে পাশে থাকা একটি পরিত্যক্ত গাড়িতে লুকিয়ে রাখে। তারপর সে নিজে চুপচাপ গিয়ে সেই ইনফেক্টেডদের লাইনে দাঁড়িয়ে পড়ে যাদের ভিক বেঁধে রেখেছিল। ভিক একে একে সব জম্বিদের মেরে ফেলছিল। অ্যান্ডির সামনে আসতেই সে সুযোগ বুঝে রিভলভার বের করে ভিকের উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে ভয়ঙ্কর মারামারি শুরু হয়, কিন্তু শেষ পর্যন্ত ভিক অ্যান্ডির হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে তাকে গুলি করে দেয়। এরপর ভিক সেই গাড়ির কাছে যায় যেখানে থমি আর অ্যান্ডির মেয়ে লুকিয়ে আছে। সে থমিকে টেনে বাইরে ফেলে দেয়। মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে থমি রেল লাইনের ওপর পড়েই অজ্ঞান হয়ে যায়।
এরপর ভিক অ্যান্ডির মেয়েকে নিয়ে একটু দূরে গিয়ে বসে। রক্তাক্ত অবস্থায় কোনো মতে উঠে অ্যান্ডি বলে, আমার মেয়েকে ফিরিয়ে দাও। ভিক রাগে চিৎকার করে বলে, তুমি আমার কাছ থেকে লরেনকে কেড়ে নিয়েছো, এবার আমি তোমার কাছ থেকে তোমার মেয়েকে কেড়ে নেব। অ্যান্ডি শান্ত গলায় শুধু একটা কথাই বলে, লরেন কোনোদিনও তোমার ছিল না। এই কথাটা শুনে ভিক একদম চুপ হয়ে যায়, তার চোখে পানি চলে আসে। হয়তো এই প্রথম তার নিজের ভুলটা বুঝতে পারে। কিছুক্ষণ পর সে অ্যান্ডিকে তার মেয়েকে ফিরিয়ে দেয়। এরপর অ্যান্ডি, থমি আর ছোট্ট মেয়েটা আবারও সামনে হাঁটতে শুরু করে, কিন্তু থমির অবস্থা তখনও খুব খারাপ। মাথা থেকে অনবরত রক্ত পড়ছিল, সে ঠিক মতো হাঁটতে পারছিল না। অ্যান্ডি তাকে সাহস দিয়ে বলে, তুমি এখন অজ্ঞান হতে পারবে না, আমাদের শেষ পর্যন্ত পৌঁছাতেই হবে। তারা ধীরে ধীরে সামনে এগোতে থাকে, কিন্তু এবার অ্যান্ডির শরীরের ভাইরাসের প্রভাব আরও বেড়ে যায়। সে বারবার নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে থাকে, তবুও নিজের মেয়ের কান্না শুনলেই আবারও কোনোভাবে নিজেকে সামলে নিত। শেষ পর্যন্ত সে আর দাঁড়িয়ে থাকতে পারে না, হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। কাপা গলায় থমিকে বলে, আমাকে কথা দাও, আমার মেয়ের খেয়াল রাখবে। চোখে পানি নিয়ে থমি বলে, আমি কথা দিচ্ছি, শেষ পর্যন্ত ওর পাশে থাকবো। এই কথা শুনে অ্যান্ডি যেন একটু শান্তি পায়। সে নিজের মেয়েকে শেষবারের মতো বুকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দেয়। তারপরে থমের কাছ থেকে টেপ রাখা বাক্স নিয়ে নিজের হাত বেঁধে ফেলে। অন্যদিকে যেদিকে ধোঁয়া উঠছিল, সেখানে থমির মা আর তার লোকজনেরা জম্বিদেরকে মেরে পুড়িয়ে দিচ্ছিল। ঠিক সেই ধোঁয়ার দিকে ধীরে ধীরে হাঁটতে থাকে অ্যান্ডি। এখন সে পুরোপুরি জম্বি হয়ে গেছে, তবুও তার পিঠে নিরাপদে বাঁধা ছিল তার মেয়ে, আর পাশেই ছিল থমি। আসলে জম্বি হওয়ার আগেই অ্যান্ডি একটা বুদ্ধি করেছিল। সে থমির হাতে একটা লাঠি দিয়েছিল, যার মাথায় এক টুকরো মাংস বাঁধা ছিল। সে জানতো জম্বিরা মাংসের গন্ধ অনুসরণ করবে। এভাবেই নিজের জীবন হারিয়েও একজন বাবা নিজের মেয়েকে নিরাপদ জায়গায় পৌঁছে দেয়। অবশেষে তারা থমির পরিবারের কাছে পৌঁছে যায়। অ্যান্ডি তখন পুরোপুরি জম্বি হয়ে গেছে, তাই আদিবাসীরা তাকে মেরে ফেলতে বাধ্য হয়। তবে তার আগে থেকেই অ্যান্ডি নিজের মুখের ভেতরে কাঠের টুকরো ঢুকিয়ে রেখেছিল, যাতে সে কাউকে কামড় না দিতে পারে। এরপর থমি আর তার মা অ্যান্ডির ছোট্ট মেয়েকে নিজেদের পরিবারের একজনের মতো গ্রহণ করে নেয়। বিদায়ের আগে অ্যান্ডি তার নিজের মেয়ের পেটে লিখে গিয়েছিল, থ্যাংক ইউ। শেষ দৃশ্যে আমরা দেখি অ্যান্ডির মেয়ে একটা নতুন পরিবার পেয়ে গেছে, আর অ্যান্ডিকেও সবার মতো সম্মানের সঙ্গে শেষ বিদায় জানানো হয়। একজন বাবা হয়তো নিজের জীবন বাঁচাতে পারেনি, কিন্তু নিজের মেয়েকে বাঁচিয়ে সে নিজের প্রতিশ্রুতি ঠিকই রেখেছিল। যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক দিও, আর এমন আরও দারুণ সিনেমার গল্প দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো।